আমরার দেশ কিছু কিছু জায়গাত বড় লজ্জাজনক ব্যাপার সোশ্যাল মিডিয়াত দেখা যায় বাবা, কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় এক বাচ্চা তুইয়া মহিলা গেছন গিয়া আরেকজনের লইয়া গেছন গিয়া এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়ি গেছে গিয়া। ওয়াকসুরাল জাহল ওয়াকসুরাজ জিনা, জিনার যেটা গুনাহ কবিরা এটা জমিনের মধ্যে খুব বেশি বাড়িব। আল্লাহর রাসূলে ফরমাইছেন লাগি জিনাটা থাকছে গুনাহ কবিরা, নবী যে ফরমাইছেন এটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। হাসাও তো দেহ ব্যবসায়ী মহিলা হল বিভিন্ন শহর অঞ্চলে গেলে ভাইবা সবাই খেয়াল করবা, ইটা মহিলা হল তাকে বাঁচিয়া থাকার চেষ্টা করবা, ইটা মহিলা আপনার জীবনকে বরবাদ করি লাইবা। ওয়াকসুরা সুরবাল খামর, মদ খাওয়া খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। আল্লাহর রাসূলে ফরমাইছে এখন দেখা যায় গ্রামে গ্রামে প্রায় জায়গার মধ্যে মদের বোতল পাওয়া যায়। তেল শিশি ভর্তি দিন আনন 50 গিয়া বাজার গিয়া তেল আনন আপনার আমার 1.5 লিটার আধা লিটার ওলা তুই গু আনা লাগলো না সরাই যদি খাইতা বলার আপনি যায় এটা লুকাইয়া শিয়াল্লাহ খানে ঘুরে খায়। শিয়ালে লুকালুকি করে নেন। মদ খানেওয়ালার 3টা আলামত, 1 নম্বর হইল শিয়াল, 2 নম্বর বানর, 3 নম্বর শুকর। শিয়াল দেখুন জানি রাত খালি লুকালুকি করে, দিনও কই তাকে রাত বার হইব অবাড়ির পিছে রাস্তার মধ্যে গল্লির মধ্যে মানুষ দেখলে বুলকা বুলকি করে দৌড়াদৌড়ি করে। ঠিক তদ্রুপ মদ খানেওয়ালা ব্যক্তি মদর বোতল যখন কিনল মানুষের সামনে খাইতে চায় না, তখন বুঝে মানুষে খারাপ পাইবা, এর লাগি দেওয়ালর আড়ালে পিছনে গিয়ে লুকাইয়া খাইয়া যেই সব বোতলটা ফালাই দিল। খাবার পরে শরীরও তার একটা পাওয়ার আইল, গরমাই আইল। এই সময় দেখবাই বানরুল্লাহ খান ফালানি আরম্ভ করে দিল। ফালায় না নিজ মাতে চিল্লার বালাওয়ালি এনের ডাকে, যে চাচা এনের দাদাও ডাকে, দেখছেন হুশ নাই তো সারা কথা আইসে রে খাই দিছে রে বেশি খাইছে রে তা হই না নি মানছে আসেন নি হেও তো খাইছে কাম দিস দাঁড়ি উড়ে না খাইল। বান্দর আল্লাহ খান ফালাইতে মদর যখন পাওয়ারটা শেষ হয়ে যায়, এনার্জিটা যখন যায় গিয়া শরীরটা কমজোর হয়ে যায়, ওই সময় দেখবাই শুকর আল্লাহ খান রাস্তার দ্বারো ডেইন রাস্তার মধ্যে পড়িয়া রয়েছে। মানছে দেওয়ালে দেখলে বড় অবহেলা করেন, বড় ঘৃণা করেন বাবা। এর লাগে আমি কিতাবের মধ্যে দেখলাম, এটা দুনিয়াবি হইলাম, দুনিয়ার একটা উদাহরণ দিলাম। কিতাবে দেখলাম মদ খানেওয়ালার 3টা আলামত, এই 3টা আলামত পাইবাও পাইবা। 1 নম্বর আলামত পাইবা মদ খানেওয়ালার চক্ষুর পরিবর্তন হয়ে যায়, চকুর রং পরিবর্তন হয়, মদ খাইয়ালেও তার চকুর লাল হয়ে যায়। 2 নম্বর মদ খানেওয়ালার আলামত জবান পরিবর্তন হয়ে যায়। 3 নম্বরে খানেওয়ালার আলামত শরীরে হিলা ডিলা করে, লড়াছড়া করে, পাল্লায়। এর কারণে আল্লাহর বন্দেগান মদ যেই সময় খাই দিল, এক ছেলে খাও কিংবা তো কোনো মেয়ে খাও, মেয়েরা অবশ্যই খাই না, কিন্তু জানিয়ারা হকাইতা কোনো সময় শুনছি বিভিন্ন ভ্রমণের হালত কিছু কিছু মেয়েদের এইভাবে মদপান পর্যন্ত খোলাইলেন, নাউজুবিল্লাহ। এতে হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের হোক, মেয়েরা কমজোর, মেয়েরা ওই লাগে কমল এক জাত, মেয়েদের এইভাবে খাওয়াই না জানি, মেয়েদের খাওয়াইয়া বেহুশ বানাই দেয়, আর মেয়েদের সতীত্বরে তারা নষ্ট করতে বিভিন্ন জায়গায় খবরে প্রকাশ। হারাম তো এক তো মদ খাওয়াইলে হারাম, 2 নম্বর সেই মেয়ের সঙ্গে বুড়া কাজ করলা যেটা জিনা, যার জন্য আল্লাহর বন্দেগান মদ এমন একটা নিকৃষ্ট জন্তু, এমন নিকৃষ্ট একটা খারাপ জিনিস। আমি একটা চিন্তা ধারণা করলাম, একদিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম মদ যারা বানায় আবিষ্কার করছে, বড় বড় জ্ঞানী ব্যক্তি হল মদ বানাইছে, সরকারে আদেশ করছে, অর্ডার করছে মদ বনছে। যারা মদর কোম্পানির মালিক, মদ ফ্যাক্টরির মালিক, এরা দেখলাম এটা খায় না, মদ বানার সাপ্লাইদের গোটা ওয়ার্ল্ড, বিভিন্ন রাজ্যের মধ্যে যার ওয়ার্ল্ড পর্যন্ত যার দেশ গোটা রাজ্যে গিয়া পৌঁছের মদটা পৌঁছার সঙ্গে সঙ্গে মানছে খার, যে বানাইয়া বিক্রি করের কোম্পানির মালিক বেটা মার্সিডিস গাড়ি লইয়া ঘুরের, বালা কাপড় লাগাইয়া ঘুরের, আর আমরা রাস্তাঘাটও ফটো এক ঘুরো বাইয়াইতে চুরি করিয়া বোতল 200-300 দিয়া নিয়ে খাইয়া ও রাস্তা তুলটিয়া ফড্ডা বাড়ির যাইত্রা মানছে কইত্রা আইসে খাইয়া আইসি বলা রাখবে কোন যায় খাইয়া সম্মান ইজ্জত সারা আড়াইটা মুখ নষ্ট করডা, ফেট নষ্ট করডা, মুখ নষ্ট করডা। আর যে বেটা বানার দামি দামি গাড়ি নিয়ে ঘুরে, বেটা দামি গাড়ি নিয়ে ঘুরে, ঠিক তেমনিভাবে আমরা আর এইভাবে সামনে ইলেকশন আসতে বাবা, ইলেকশনের সময় আপনার আমার ভোট একটা দেওয়ার আপনার আমার অধিকার আছে কিনা? ভোট একটা আপনার সময় মতো যান গিয়া দেন, যে যারা ক্যান্ডিডেট সকল খাড়া হয়েছেন, হয়তো আপনার আপন একজন খাড়া হয়েছেন, গ্রামের এক ভাই খাড়া হয়েছেন, প্রতিবেশী একজন খাড়া হয়েছেন,
আপনি প্রতিবেশী যে কোনো হোক না কেন, আপনি যদি ওয়াদা করিলেন একজনকে দিলাইবা, বাকি সব ক্যান্ডিডেটে হইতা আপনার কর্তব্য হইল বলে বাইরে আমার অমুক গোষ্ঠীর এক ভাই কিবা তো আমার অমুক একজন ভাই এনরে আমি ওয়াদা করিলাইছি বা থানরে বুট গুন্তা দিলাইমো, আর তুমি আমার কাছে কইয়া লাভ হইতো নাই। সত্যিকারের যদি মুমিন যদি হইয়া থাকত এইভাবে কইলাইতা, আপনি মুমিনি দরজা যাইতা কইলিতা বলে আমি বুট একটা দিলাইছি ভাই, দিলাইমো বাইরে অমুকরি এক। যদি মান বলি এটা কইলে বাকি করে খারাপ পাইবা, বিভিন্ন সমালোচনা আইব উঠিয়া কইতা আরও আইতরা আপনি আইসন খারে দিমু এখানে আমি কইতাম না, আমি বিবেচনা করিয়া দিম আইসন কইসন ঠিক আছে বাইরে আপনারা তিনজন খাড় হইসন, আমি একটু চিন্তা ভাবনা করিয়া বিবেচনা করি আমার বউটি গুণ দিব ওলা হইতাম, আর আমি মিশা মারতাম না। আমরা তো কাম হইল পয়লা আইলাম মনে করে হুন্না মেম্বার আইয়ারলে মনে মনে মেম্বার ডার দিতা না হুন্না মেম্বার আইস নো তুমি জাগাতরে বইতে চিন্তা তোমার আইবার দরকার গীতা, তুমি জাগাত হরিয়া গেলে বইতে ইবরা সাসারে হুতাইতা ও যে তাপ মাত বাউতাবাজি দুঃখাবাজি তাহলে গুনার খাম আমরা ওলা মনে মনে খোর আরে ওপর আইলা আইয়ারলে ও তুমি আইসো না, আমি মনে মনে পুরা ফাইনাল করলিছি রে তোমারে ভাই আর না বুটিকে পুরা তোমারে দিব দিব কোনো চিন্তা করি না, ইবরা তোমার একার পুরা ফাইনাল তুমি আর আবার লাগতো নিবে আইও না। আরে একজন আইলা ইয়া বলা দাদাজি বাড়িত পালা আসো না, আমি তো ইবরা নমিনেশন দাখিল করছি রে বা বড় আশা করি বলে আল্লাহ রে তোর হলে কত খাতির রে তোরে দিতাম না খারে দিতাম আসলে একজন দেউ না ও যেন মাছ যেতা বড় বাদ দুঃখাবাজি বাউতাবাজি মিসামাত গুনা কবিরা হড্ডা হারামি খাম গড্ডা ইটা না। 2 নম্বর আইলাম বুটোর সেন্টারে যাই কিবা তো তার আগে আপনি কি হড্ডা ক্যানভাস হড্ডা বাইরে আপনার একজন দিয়ে আপনি জিতাইতে বড় খেয়াল করছেন, জিতাইতে সময় মোটামুটি সমাজটারে বহাল রাখিয়া দেশের মানুষের বহাল রাখিয়া আপনি চলয়, কারণ আপনি এই দুনিয়ার জমিনে চলতা খাইতা সমাজ লইয়া মিলিয়া চলতা। আপনার দাদারে জিতাইবার লাগিয়া এমন জান দেওয়াত লাগুন না জানি দাদা জিতিয়া দেখবা গাড়ি লিয়া ঘুরিবা আর আমি জেলা আসিওয়ালা রইম সেন্টারও মাইর দাদা জিতাইতা করি দাদাই বাদে কিচ্ছু নাই। ফ্লাটের সময় থোড়া ডাইল বাদুল বাড়ি ফাটাই দিছে, কিছু দাম পারছি না ডাইল পাইছ ও ডাইল 2 কেজি আর কি থাকতো বেটা মরি গেছেন দাদা জিতাইবার লাগিয়া আর সারার কাছে বাদ অন্য মায়ের হন হসাদ অন্য দরবার খালি বুঝাইছেনি বেটারে জিতাইবার লাগি এখানে তুমি মড্ডায় দুনিয়ার জমিন খারাপ বন্ডায় সমাজ বাদ বন্ডায় বাইরে বিবেচনা কেন করো না, সময় বপুর দিব আচ্ছা থোড়া কিছু মেহনত করতে বলে অমুক জায়গায় যাও অমুক জায়গায় যাও ফসাদ না দাঙ্গা না বলে আমরা বা অমুকরে সাপোর্ট করছি তাহলে বুটটাই বার দিতে আপনারাও দেখছেন তা হোক এগুলো অসুবিধা নাই দিতে লাগবো দেশ না কেন ফল সগুন সকালে গ্যাক খিলা মারি দিবা বিকালে জেনুইন দিবা। সরকারে নিষেধ করছে যে দেশের সরকারে না করব নিষেধ করে লাইব এটা কখনো আপনার আমার এটা আর খরাজ যাইতাম না, এটা অবৈধ। ফলস ভোট দেওয়ার কোনো অধিকার নাই, আমরা দেশে একগুলো পাইতে ফলস ভোট দিতে করিয়া পাগল হয়ে যায় কেন দিতে আপনি অবৈধভাবে প্রিসাইডিং অফিসারে আপনারে হ্যারাসমেন্ট করেন আপনার জোর আছে বেশি বক্সিন তাওয়াই দিছ হ্যাঁ ডরাইয়া বেড়াইতে পারতুন না কত হবে। আমার মামা একজন একবার হলে এক জায়গায় বুট কেন্দ্রত গেছিলাম কইসুন দে বাবা ফয়লাও গিয়া বুঝবাইছি গরম সেন্টার যে কোন এক জায়গা তো নাম কইতাম না কিছু একটু পাহাড়ি এলাকা হলে সকালে গিয়েও পাইছি তা ডর করছি তা মানুষের চোখ পাইছে যাক চালাইছি কইছে সুন্দর করে বুট দিবা আপনারা ফলস বুট এটা দেওয়ার জন্য না আমরা খোয়ার কর্তব্য এটা দেওয়া ঠিক না বুঝছিল ফাঁকে দিয়ে গিয়ে উঠিয়া কইছে তুমি তোমার ডিউটিতে আইসি তা বেশ মাতিও না কইছে সকালেও সিগনাল পাই দিছি বাপবেলা আমার মামাই মাস্টার ঠিক আপনার 11টার থেকে ফলস বুট শুরু হয়েছে আমরা মাতিয়ার না ডরাইয়া ভাইয়ার যাই গিয়ে কোনো সুরত সেন্টারের বুট গুনতা লইয়া এজেন্টার হলে মাতামাতি শুরু করছেন তারার মধ্যে মতবাদ আই গেছে বুঝলেন। আখতে গিয়া দেখা যায় প্রিসাইডিং অফিসার মারছেন আইয়া টেবিল উল্টাই দিছে উঠি আবার তুমি দেন তাকতে বাইর হয়ে কি হইলা উপায় নাই কল করছেন পুলিশ আইসে খাবার যে না হিগিয়ে দেওয়া বাক্স নিয়ে ফুরকি তোলাইছি হইলা হলতা ভালাইয়া জান লইয়া ফিসে দি দৌড়াইয়া আর খালি লাঠি আর ছটা হাই সরম ই সরম নাই বুঝেন না ও খারে জিতাইতা করিয়া ও যেন প্রিসাইডিং অফিসার আইয়া খরাই আমিও কই সরম নেন কই আমি তো নাম উল্লেখ করি না উল্লেখ করা খান জিনিস বা কত বড় শর্মের ব্যাপার কইটা জানালা ভাই 12 ইয়ার বাড়ি বাইয়ে বেটিনতে বাঁচাইয়া দিছ মারি লাইতরা প্রিসাইডিং অফিসার হলো স্টার্টিং টেবিল উল্টাইও লাগছ মেশিন মাগার কিতা মেশিন দেখে না তার গেছি হিগে নিয়ে বাক্স লাইছে ওই কিকে নিয়ে এটা হুরকি তোলাই দিচ্ছে শেষ আস্তাগফিরুল্লাহ ওটা নিয়ম নি ওটা নি মানবতা এই দেশের নাগরিক আমরা বুট একটা দেওয়ার অধিকার আছে
আমরা আগে সেন্টারও দরবার করতাম না, ফসাদ করতাম না, লড়াই করতাম না। ইটার তাকি এলাকার সেন্টারর গ্রামর দুর্নামায় বদনামায় কোনোদিনই বদনাম মিটতে বহু বছর যাইব না কোন চাই। একটা ফসাদ যদি একটা সেন্টারে রীতিমতো হয়ে যায়, এটা মিটতে বহুদিন যাইব। এর জন্য এটা জিনিস আমরা একটু খেয়াল করতাম আর সচেতন হইতাম যে বেটারে জিতাইবার লাগে। বেটা তো আমি ওয়ার্ড মেম্বার হইব, যেও লোক একজন হইব, জিপি প্রেসিডেন্ট বানাইতাম করি বা এপি বানাইতাম করি, মায়ের করিয়া ফসাদ করিয়া ফলস বুট লইয়া, ফলস বুট খেলে আপনি দিতে, আপনার জেনুইন বুট আপনি দিতা, ফলস বুট লইয়া আমরা সেন্টারে এইভাবে বিভিন্ন ফসাদ দাঙ্গা সৃষ্টি হয়, পুলিশে আক্রমণ করের মারের, মায়ের খরণ এক গুড়ের খাইনার এক গুড়। আমি নিজে দেখছি সেন্টারও একবার আমার সামনাসামনি ফলস কল্লা করিয়া দৌড়িয়ে গেছেন গিয়ে বাদে যা মুরব্বী মানুষের হিটসালো ডান্ডা পড়ছে, সিআরপি বাড়িয়েছে শতম্বরে লম্বা লম্বা ডান্ডা দিছি। মুরব্বী মানুষে মায়ের খাইছেন, শত দুঃখ লাগছে, এটা মানুষ দৌড়াইতে পারছই না। আখটা পুলিশ আইসে কল করছে প্রিসাইডিং অফিসারে, সব মুরব্বী মানুষে মায়ের খাইছেন। সাধারণ মানুষ তো রয়েছেন আর ফয়েল করতে বাগিয়েছেন, যেমনি বুঝাইছেন পুলিশ আইসে বাগিয়েছেন, জোয়ান মানুষ তো দৌড় দিয়েছেন, তো মুরব্বী হল গেছেন না আমরা মারবা না, পুলিশ এই বাড়িয়ে সারা সাফ করে দিয়েছে একদিন। ঈশ্বর দুঃখ লাগছে মুরব্বী মানুষের বিড়ি বাড়িয়ে দেখিয়া যাও এর লাগিয়া এটা জিনিসটা খারাপ। এটা আমরা বুঝতাম, আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, যার কারণে আমি ও কথার প্রসঙ্গে একটা বুটোর মাত আনলাম। এটা আমরা দেশ কিছু জায়গা ওই নানি পঞ্চায় আমি যে নসিহত করে আপনার ওই বতিকিলা নাই কথার প্রসঙ্গে আইসিলা ওই যাইতে পারে ইলা আমরা অত মরতাম না বুট এগুলো লাগিয়ে, অত জাহান আমি দিতাম না। হ্যাঁ, আপনি খাটিতে পারো, প্রতিবেশী আপনার ভাই বিরাদর গোষ্ঠী খাড়া হয়েছেন, তবে যাতে এনারে জিতাইবার লাগি বংশদি দাগ লাগাইতাম না, সেন্টার ওই দাগ লাগাইতাম না। আমি ফসাদি আমি মায়ের ঘটনেওয়ালা ভাই মুসলমান। এর লাগে ওই যে মদ যেটা দেখেন, এটাও তো আমরা লাগে এক সময়ে খাওয়া আসলো প্রথম যুগে, প্রথম সময়, পরে নিষিদ্ধ হয়ে গেল কি এটা হারাম। অবশ্যই আমরা হারামটা আমরা এখন বিশেষ করিয়া খাই না। যারা খাইতরা পাই এন্ডে জানি আর খোয়া দুনিয়ার জমিনের মধ্যে এর আর কত সম্মান মর্যাদা জমিনও কমি যায়। কিলা কমে দেখকা বলে যারা মদ খাওয়া শিখিলা খাওয়া আরম্ভ করে, মুসলমান হকা হিন্দু হকা খ্রিস্টান হকা দেখকা সমাজ খেও এরারে বালক হয় না কইব মধুরি হই না মধুরি রাইব মধুরি, গ্রামের মানছে এখন মধুরি, কুটুম বাড়ির মানছে এখন মধুরি, যে কোনো জায়গাত গেলে এখন মানছে মধুরি, ইহা তককে মধুরি রে ঘরের বিবিও পর্যন্ত ভালো হয় না। ও বাইরে খাওয়ার অনেক দ্রব্য আছে, বালা জিনিসগুলো আছে, কথা জীবনে খাওয়ার চেষ্টা করো যেটা খাইলে আপনার জন্য উপকার। আরেকটা জিনিস সচেতনমূলক আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আর যুবক ভাইয়ান, আপনার খাওয়ার বহুত জিনিস আছে, বালা বালা খাওয়ার দ্রব্য আছে, বালা ফলমূল খান, বালা বালা ভিটামিন খান, জুসগুলা খান, আপনার জীবনে উপকার। বর্তমান সময় কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি আমাদের দেশে ফ্রিজিং হয়, এই কোল্ড ড্রিঙ্কটা একটু খাওয়া ক্ষমা খোয়া বেশি খাই না জানি, কোল্ড ড্রিঙ্কে আপনার লাইফের ক্ষতি করে বুঝবাই না। আজ আপনি যুবক, আপনার সচেতন মানুষ, আজকে জোয়ান মানুষ বুঝরা না, ঠান্ডা জিনিস কোল্ড ড্রিঙ্ক বেশি করিয়া আপনি খাইরা, এটার মধ্যে অনেক কেমিক্যাল যুক্ত জিনিস আছে, এটার তাকি অনেক ক্ষতি করিয়া থাকে। দেখুন জানি এক্সপায়ার্ড সামান্য মাটি ফালাইয়া দেখুন জানি মাটি কিলা উতরায়, কোনো জিনিসের উপরে ছাড়িয়া দেখুন জানি কি পরিমাণ উতরায়, এটা বেশিরভাগ ক্ষতি করে জানে কইছে কোনো সময় খাইতে হয়। নর্মাল হিসাবে কিছু খাও রে ভাই, কোল্ড ড্রিঙ্ক বেশি খাইও না। বর্তমানে ডাক্তাররা কইছেন এই সময়ের মধ্যে বেশিরভাগ কিছু মানুষের কিডনির সমস্যা দেখা দিছে, বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কের কারণে কিডনির সমস্যায় দেখা দিলাইছে। প্রায় মানুষের কিডনি দুর্বল, প্রস্রাব ক্লিয়ার হয় না, কিডনি খারাপ, ইহা তককে কিছু ছেলে সন্তান পর্যন্ত মারা গেছেন। চেন্নাইত গিয়েও ভালো হয়েছেন না, খালি কোল্ড ড্রিঙ্ক খাইয়া তারার কিডনিরে নষ্ট করি লাইলাম। বাইরে কিডনি খারাপ হইলে খান্দি ভাই কোনো খান্দর খামা লাগতো নাই, আর বাঁচার উপায় নাই। কোল্ড ড্রিঙ্ক কমান জানি ঠান্ডা জিনিস, লিভারও পড়ে, লিভারের লোড লয় না পড়ে, প্রেশার কিডনির উপরে পড়ে। এর লাগি দয়া করিয়া এটা কোল্ড ড্রিঙ্ক কমাক্কা, বালা বালা জুস আছে খাই না, আমরা বালা জিনিস খাই না। একদিন দেখি এক বেটা সবরি কলা বাজারে বেশিল 800, আইতে সময় দেখি সাম্বা কলা লইয়া এক কান্দা, যে সবরি কলা বেশি আর লইয়া আর সাম্বা কলা বলে ওবা এক কান্দা রাখি লাই খাইবা হরিতা বুদ্ধি বালা জিনিস পয়সা বেশি তো বেশি হয়তো অভাব হইতে পারে, তবে নিজে বুঝলাম যে বালা এগু খাওয়া না, খাওয়া হব বুঝতে পারছেন। সম্পা দেখবো অতি করে এত ভিটামিন নাই, সবরিওয়ালা তাহলে একটা ভিটামিন আছে রে, ডাক্তাররাও কয় এর লাগে আয়রনও বেশ, ভিটামিনও বেশ, যার কারণে বালা জিনিস আমরা খাই না। জুস খাও না, বালা বালা জুস আছে, সাতুয়া খাও না, বালা ফল খাও না, এখানেই লাল পানি উঠান খাওয়াই কিতাব কইয়েন না আপনারা খাওয়াই কিনিছিলেন না, কিছু ভাই এনতে খাই না কিছু কিছু জায়গা। মদ গড় আই গেছে গিয়া বেশ দেরি নাই,
কইবা কিলা আগে আগে টাউনও গেলে বোতল তোল মিলতো, এখন আমরা গাঁর দ্বারও বাটি গাছের গুড়ির দেখা যা আছে হেরে রে ফিকাশ বনের তোলে মিলে না নিব যায়। এর লাগে এটা বড় খারাপ। মধুরের সমাজে গ্রহণ করে না, কোনো মানুষের বিচারও নেয় না, আপন স্ত্রীও ভালো পায় না, মায়ও ভালো পাই না, বাবায় ভালো পাই না, অত ঘৃণা করেন। মদ খানেওয়ালা যেই সময় শিখিলাইবা কম দিনে কম বয়স মানুষ কমজোর হয়ে যান গিয়া, দেখুন জানি বাবা এরা এত দুর্বল হয়, এত দুর্বল হয়, তোমার নষ্ট হয়। দেখবা বয়স হয়েছে মাত্র 40 বছর, 50-60 বছর বয়স্ক দেখা যান। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, দয়া করিয়া নবীজিরে তারা প্রশ্ন হসলা উত্তর দিলা, এর লাগে মদ খাওয়াটা আমরার লাগে খাওয়া হারাম, বাইরে কোনো দিন ইটার দ্বার খান্তা লই না জানে। আর বর্তমান সময় আর একটা নেশাযুক্ত জিনিস বাইর হয়েছে, এটার নাম হইল গিয়া বলে কি বলে ড্রাগস। ড্রাগস শুনছেন না? ড্রাগস বড় জঘন্যতম জিনিস। দেশের সরকারে গভর্নমেন্টে নিষেধ করছে, দেশের বাদশায় সরকারে না করিলেই বইটা অবৈধ আমরার লাগি। এখন দেখো কার ড্রাগস এটা কইছে পাইলে তোমার হ্যারাসমেন্ট কর্ম, এটা তুমি তার বিক্রি করতে পারতায় না, খাইতেও পারতায় না, নিষিদ্ধ। এটা মানুষের জন্য ক্ষতিকারক, এখান সরকারের দেখছে জাস্টিফাই করিয়া। তাই ধনীওয়ার লাগি বড় জলদি ধনী হইবার লাগে একগুড়ে ড্রাগস ব্যবসা করডা। হত বায়ান আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে আমি গত আপনার সেপ্টেম্বরে গেছিলাম বাবা, আমার দাওয়াত করিয়া নিসলা গিয়া ভিতরে দেখলাম মানুষ প্রায় জেলের মধ্যে 500 থেকে 600 মানুষ। কিছু ভাইয়েন তোর বেইলন না, ড্রাগস ব্যবসায়ী হোক কাবা ড্রাগসর মানে কি করেন গাড়ি দিয়া টিপটা নিতে সময় ধরা খায়, নিজে মালিক হলে এইভাবে কিছু বাইআইন হল সেও দোষী হইতে পারেন, সেও নির্দোষী হইতে পারেন। এখন বাইআইন তোর কোনো বেইলন না, 12 মাস 17 মাস 20 মাস 22 মাস পর্যন্ত এক একজন বাইআইন জেলের মধ্যে আসন। ও বাইরে খানো লাইফ দেখক নষ্ট হয়ে যায় জেলের মধ্যে রইয়া। পুলিশে চার্জশিট দেওয়ার পরে বিচার হইব। আর যারা ড্রাগস ব্যবসায়ী এরার বিশেষ করে 10 বছর পর্যন্ত সাজা দিলাই। 10 বছর জেলের রোয়া ধনীবাদ লাগি ধনী অনুকে রইতেন কত কঠিন আনি। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে কঠিন জায়গা যদি তাকে জেলখানা, সে কইতে পারবি না এটা ডরাই না লালগড় গিয়া দেখো না একদিন লালগড় গিয়া একদিন বালা করে দেখো 3 দিন রইলে বুঝবাইতা। বারোর কোনো বাতাস আইয়া ঢুকে না, উষা দেওয়াল নাই, একটু ফাঁকি আইয়া উড়িয়াও বা নামেও না, ফাঁকিও নাই, বিবিও দেখতে না, বাচ্চাও দেখতে না, মাও না, ভাই বিরাদর না, খেও মরলেও জনজা নাই। এমন বাবা কঠিন জায়গা, দেওয়ালের ভিতরে থাকা দিন এবং রাত চায় কত কঠিন জিন্দেগি যার, কত জেলার মধ্যে খান্দিত্রা বাবা বেইলন না। আর বর্তমান সময় সচেতন ড্রাগস যেটা নেশাযুক্ত জিনিস, এটার কারণে আমরা আসাম গভর্নমেন্টে পদক্ষেপ দিছে, আইনত এরার বেল দেওয়া হইতো নাই, এরার কোনো বেল নাই, নন বেল অবস্থায় রাখি দিছে, কোনো বেল নাই। করিমগঞ্জ ডিস্ট্রিক্টও যখন বেল পিটিশন করত কোনো সময় ম্যাজিস্ট্রেট এটা ফড়িয়া এটার ব্যাপারে উকিল দেখয় না বলে আচ্ছা আমি চার্জশিট কল করিয়ার বা সিডি কল করিয়ার পরে আমি দেখবো কোনো মাত নাই, কোনো উত্তর নাই, এমনি ফেলাইয়া রাখি দে। পরে ওঠার রিজেক্ট কপি লিয়া হাইকোর্ট যাইতে গিয়া বেল পিটিশন করডা, হাজার হাজার টাকা খরচ করডা, হাইকোর্টও পর্যন্ত এখন বেল দের নাম। হুশ করবা, দয়া করিয়া হুশ করবা যুবক ভাইয়াই, আখতার ধন্যবাদ লাগেন না জানানি। ইটা খাওয়া হারাম, ইটা ব্যবসা আমরার লাগে হারাম। হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করবা আল্লাহকে ওয়াস্তে, ইটা জিনিসকে বর্জন করবা। মাইসির মানে জুয়া আমরার লাগে হারাম। জুয়া যেটা খেলা, জুয়া খারে হয় বলে খেলার মাধ্যমে সম্পদ তৈরি, টেকা হকা সোনা হকা, খেলার মাধ্যমে যে টাকা টানিয়া খাওয়া এটা আমরার লাগে হারাম। এটা আরব দেশে এক সময় আসলো, খুব বেশি ঘন ঘন জুয়ার দান আসলো। এখন আমরা দেশ বাইরে কিছু লুড্ডু খেলাইন, আর লুড্ডু খেলাইতে সময় 200 তুইয়া খেলায়, এটাও বাইরে জুয়া হয়ে যার গিয়া জুয়া খেলাইয়া এগুন খাওয়া আপনার আমার লাগে বিলকুল হারাম। এটার লাগি টেকা মাঝখানো তুইয়া যেগু খেলা এগুলো গিয়ে আমরার লাগে খাওয়া হারাম, আমরার লাগে খাওয়া হারাম। দয়া করি আল্লাহকে ওয়াস্তে জুয়ার তাকে আমরা বিরত থাকতাম, জুয়ারে আমরা বর্জন করতাম। যুবক ভাইয়ান বাড়িঘর ছাড়িয়ে একদিন বিদেশ যাইবাই, জুয়ার আড্ডা পাইবাই, জুয়ার দান পাইবাই, এটা বড় মারাত্মক, এটার বড় নেশা। একদিন খেলার যাইবাই, তারা বুঝে প্রথমে আপনারা লুপ দেখায়, তারা হাতে একটা প্রসেস থাকে, প্রথমে আপনি 500 দিবে, 500 ঘন্টা শোয়াইব, হইবারে কত মজার রুচি দেখাইনি। আর আমি খালি কাম করিয়া মরিয়ার সিমেন্টের কাম হিরিবার দিবা কইবা 500 লাগাইতাম, আখটা দেখবা আই গেছে গিয়া 2500 আই গেছে। আমি কিলা বুঝবো, আমি দেখছি তা ধান একদিন খানো জানেন 2009-10 হইব
লাটম্বাইত গেছিলাম, গুয়াহাটি যাইতে সময় লাটম্বাইত নামছিলাম, কিন্তু আমরা কিছু বাইয়া আত্মীয় স্বজন আসলাম, বেড়াইয়া যাইবার লাগে। দেখি লাটম্বাই এক জায়গা নিচেও না বাজারেরও ন, খালি গুলইয়া মানুষ ওলা খালি সাইত্রা আর এক গুঁড়ো বোয়াত পয়সার আঠা লইয়ার খালি এগিয়ে খালি খালি মুন্ডা মুন্ডা ঘর বুঝেছি। ও আমি আগবাইলাম, ওই কিতা জিনিস দেখি মেসাব মানুষ তো কইলাম একবার আগবাইয়া দেখি অত টুকরি গুয়ার অত বড় গুট্টি, আর এখন খালি উল্টায় আর কিতা কয় মুন্ডা মুন্ডা লালহান মুন্ডা বুঝেছেন। আরও মানছে খালি পয়সা ছাড়ন, কোনো সময় ছাড়ন ফাইলাইন বাক্কা দিয়ে কুচো থোয়া দেখছে, আর কোনো সময় গেছে গিয়ে একবারে নাই বেঠাই নে সারা তার কিছু আড়াই দিই যে গিয়ে খেলা করায় হে নিয়ে সারা আড়াই দিই তার কোনো সময় দেখা যায় হিন পাইছন। ও আমি দেখলাম এটা বড় একটা নেশা। বাবা আশা করি ছেলে বিদেশ দিছ, ছেলে বিদেশ গেছে রুজি করার উদ্দেশ্যে, বাইরে মেঘালয় গেছেন, চেন্নাই গেছেন, বেঙ্গালোর, মণিপুর, আপনার মিজোরাম। জোয়ার দান মাঝে মাধ্যে ভাইবা, আসর ভাইবা, প্রথম দিন যাইবা 500 দেখবা 5000 আই যাইতে পারে, আপনি লুব ফড়ি যাইবা, আর একটা 5000 যেমনে যাইব আপনি ঠিক উঠি যাইবা। 5000 নিচে গিয়ে আর বাঁচিয়া কিতা করতাম এগুলো আনা লাগে। আগে মানুষের লাইটও বেশি লিখা, টর্চ লাইট, এখন তো টর্চ লাইট নাই, সারা মোবাইল। ও টর্চ লাইট বেছিলার, হিগে স্টেপ বেছিলার, হিগে রেডিও বেছিলার, পয়সা নাই তো মাথার চিন্তা আইছে 5000 আই দিল গিয়া ফাইসলাম ফার্স্ট দিছে গিয়া টর্চ বেছিয়া খেলাত বইছে, বইয়াও দেখা যায় আবারও গেছে গিয়া গুছা উঠছে, আর একবার গেছে ঋণ করছে। বাড়ির থাকি বাপে ফোন করিয়া কইতে, ও বাবা তোরা টেকা ফাটাইয়া দেও চাই, আমরার জরুরত পড়ছে বলে মেঘালয় মেঘর জ্বালা খামন না, কোনো পয়সা নাই, আসলে জুয়াত শেষ হয়ে গেছে। মাইয়ে কইতা রে বাপরে তোরা পয়সা তোরা দেশ না ফাটাই বলে বিল না কন্ট্রাক্টারি গিয়ে খাই লাইছে, কইয়া কন্ট্রাক্টর দূষিত আসলে আওলাদ গিয়া জুয়ার দান বইয়া জুয়া খেলাইয়া সারা টেকা আওলাদ হারাই লাইছে। জুয়া এমন একটা নেশাকুর বাবা, দিন রাত বুধ পাইতা না, খেলা লইয়া মগ্ন হয়ে যায়। তাস দিয়ে খেলা আরম্ভ হয়েছে জুয়া। করিমগঞ্জ রেল স্টেশনের পূর্ব সাইডে সরিষার গিয়া দেখবা এক গুঁড়ো রেলর ভাড়া বইয়া আস্থা দিন মানুষে জুয়া খেলান, একটা মানুষ হিসাবর নাই সাইয়া গিয়া দেখবা এগু তার শরীরও বালা এগু ফ্যান্ট নাই, বালা এগু গেঞ্জি নাই, ওলা লেত্রা মুখা সারাদিন খালি মানুষে জুয়া খেলাইতাম। এরা জুয়া খেলাইয়া টেকা রুজু করটা যেন বুধ পাইতাম, বালে এগু খাবর লাগাই নাই গাঁও, ও লেত্রা হেদাউডা বুঝাইছিল। ভাই মুসলমানের জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমি হারাম নিয়ে আলোচনা করলাম, হারাম রে আমরা বর্জন করতাম, হারাম কিছু জিনিস ব্যবহার থাকি বাঁচিতাম, বাইরে খেয়াল করক শোনা আমরা লাগে ব্যবহার করা হারাম, মহিলাদের জিনত যেটা আছে এটা আমরা লাগে ব্যবহার করো, ইয়া থাকছে গিয়ে হারাম। ভাই মুসলমান আরো দুইটা মাতি আমি সদকাগুলা লইলেই মধ্যে হকা। নবীজি একদিন কইলাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো যে সময়ের মধ্যে দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব। আন ইয়ারফা'আল ইলমু, ইলম হাসাও তো জমিন থেকে উঠি যার, কিয়ামতের আগ মুহূর্তে কিছু ইলম জমিন থেকে উঠি যাইব। ওয়া ইয়াকসুরাল জাহলু, জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব, যেটা শরীয়তে মানছে না, বিলকুল বিরোধী। একজনের বিবি আছেন, দুইটা একটা বাচ্চা আছে, এই মেয়েরে স্বামীয়ে তালাক দিলে আপনি বিবাহ করতে পারেন, গরস্তিয়ে যদি তালাক নমা লইয়া যদি আসতে পারেন ইদ্যতর পরে, তাহলে আপনি বিবাহ করতে পারেন। আমরার দেশ কিছু কিছু জায়গাত বড় লজ্জাজনক ব্যাপার, সোশ্যাল মিডিয়াত দেখা যায় বাবা, কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় এক বাচ্চা তৈয়া মহিলা গেছন গিয়া আরেকজনের লইয়া গেছন গিয়া, এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়ি গেছে গিয়া। ওয়াকসুরাল জাল ওয়াকসুরাজ জিনা, জিনার যেটা গুনাহ কবিরা এটা জমিনের মধ্যে খুব বেশি বাড়িব। আল্লাহর রাসূল ফরমাইছেন এর লাগি জিনা টয়া থাকছে গুনাহ কবিরা, নবী যে ফরমাইছেন এটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। হাসাও তো দেহ ব্যবসায়ী মহিলা হল বিভিন্ন শহর অঞ্চলে গেলে ভাইবা সবাই খেয়াল করবা, ইটা মহিলা হল তাকে বাঁচিয়া থাকার চেষ্টা করবা, ইটা মহিলা আপনার জীবন বরবাদ করি লাইবা। ওয়াকসুরা সুরবাল খামর, মদ খাওয়া খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। আল্লাহর রাসূল ফরমাইছে এখন দেখা যায় গ্রামে গ্রামে প্রায় জায়গার মধ্যে মদের বোতল পাওয়া যায়। এর লাগি শরীয়তের হুকুম হইল গ্রামে যদি কোনো ছেলে যদি মদ খায়, শরীয়তের হুকুম হইল তিনজন দেখনেওয়ালা হইতা, তিনজনে দেখিয়া যদি সাক্ষী দিলেন হামসার মানছে মদ খানেওয়ালা, তারে ডাকিয়া নিয়ে মহল্লার সামনে মসজিদের সামনে 80টা ডান্ডা দেওয়া হইত। ইলা যদি 80 ডান্ডা যদি দিলেন, দেখবা আল্লাহর বন্দেগান পিছনের জেনারেশনের যারা আছে এরা কিন্তু আর মদ খাওয়া যাইত না।
যাই হোক, আল্লাহর বন্দেগানের লাগি দয়া করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীজির কাছে একদিন একজন ব্যক্তি আসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খাইরুন, ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিস ভালো? নবীজি ফরমান, কালা তুতিমুত আম্মান, সরে খাওয়ানি, যা সাধ্য অনুযায়ী শরবত খাওয়াক পা, পানি খাওয়াক পা, যেটা মনে হয় খাওয়াক পা, ইটা খাওয়াই নিয়ে তাকছে গিয়ে মেহমানদারি করা নবীর সুন্নত বালা কাম। বন্ধুরে দাওয়াত দিয়া নিয়ে যেতা পারো খাওয়াও, দাদারা নিয়া খাওয়াও, মেসাবরা নিয়া খাওয়াও, কুটমরে খাওয়াও, ইটা হইল মেহমানদারি সওয়াব। বাইরে আপনি যখন গাড়ি মারিয়া গিয়া শহর গিয়া বাহিরিয়া খাইবা, এটা কিন্তু কোনো মেহমানদারি নাই। জানুয়ারির মধ্যে যে একটা পিকনিক খাওয়া চালু হয়েছে বাইরে, এটা আমরা মুসলমানের জন্য নাই, এটা সনাতন ধর্ম। তাদের জিজ্ঞাসা করবা, এটা তাদের বিশেষ করিয়া একজন দেবীর দিন পালনার্থে তারা ঘর থাকি বাহির হয়, বনভোজন করেন, গিয়া জঙ্গলের মধ্যে গিয়া খাওয়া পিয়া করেন। ও ভাই, অত টাকা খরচ করিয়া আপনি যিনি জঙ্গলের মধ্যে গিয়া খাইতরা, না সুন্নতি তরিকা খাওয়া আছে, না আপনার কোনো আদবর সহিত খাওয়া আছে, খাইতরা 1000 টাকা খরচ করডা, ও টাকা দিয়া বাড়ি তুড়া গুছ আনিয়া মাছ আনিয়া মা বাপ বনিন্তরে লইয়া খাপ্পা, জীবনে ফায়দা পাইবাই। পিকনিক খাওয়া আমরা মুসলমানের লাগে বিলকুল জায়েজ না, হারাম। হিন্দু ভাইয়ান যাইতরা যাক্কা কোনো বাধা নাই, তাদের ধর্মে তাদের শাস্তি আছে, তারা পালন করেন করক, আমরা লাগি বিলকুল হারাম, আমরা এগুলা পালন করতাম না। আল্লাহ আমরা তৌফিক দিত। আমি হারামই আলোচনা করলাম, হারাম খাওয়ার তাকিয়া, হারাম জিনিস ব্যবহার তাকিয়া আমরা বাঁচিতাম, আল্লাহ আমাদের তৌফিক দিত। আর মুহতারাম হাজিরিনে কেরাম, হালাল গেজা খাওয়ার চেষ্টা করতাম। হালাল খাইলে আওলাদ হালালি হয়, হালাল খাই ইবাদত বন্দেগি করলে আল্লাহ ইবাদতরে কবুল করেন। হালাল খাইলে দিল তাজা থাকে, কলবটা তাজা থাকে। আর হারাম খাইলে মানুষের দিল আবার একবারে মরি যায়। ইনো কোনো নসিহতে, কোনো দোয়ায়, কোনো মাতে আসর করতো না, এর লাগি হারাম থাকি আমরা বাঁচি যাইতাম। হালাল কামাই করক পা, হালাল ব্যবসা করার চেষ্টা করক পা, হালাল গেজা খাওয়ার চেষ্টা করক পা। আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দেখ সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ও সন্দেহ হইতো, সন্দেহ